যে তুমি পাইছো 4.x সে টু সে। দেখো ঢাবি কি করে, এসএসসি কে 2 দিয়ে গুণ দেয়, এইচএসসি কে 2 দিয়ে গুণ দেয়। সো যদি কেউ ভার্সিটি ইউনিট নিয়ে থাকো, সে টু সে কেউ পাইছো 4.5 ইন্টু 2 কত পাইলা 9, এই এসএসসি তে ছিল তোমার 5, পাইলা কত 10, তুমি পাইছো হলো 19। তোমার বন্ধু ডবল গোল্ডেন ও পাইলো কত 5 ইন্টু 2, 5 ইন্টু 2 পাইলো কত 20। তুমি কি 1 মার্ক বেশি পাবা না? আমরা কি 1 মার্ক বেশি পাইতে পারবো না? কসম করো, ওয়াদা করো, ওরে 1 মার্ক কি বেশি দিতে দিব আমরা? না, আমরা বেশি পায়ে আসবো। আমরা ওদের চেয়ে 3 গুণ বেশি পড়বো, কারণ ও তো রেজাল্ট পায় লেথরায় গেছে, ও তো নিজেকে পৃথিবীর রাজা ভাবতেছে, বাট এই অ্যাডমিশনে ওর রেজাল্টের কোনো খাওয়া নাই। যদি কারো 4.2 থাকে, তুমিও 2 দিয়ে গুণ দাও না বাবা, তারপর দেখো তোমার সর্বোচ্চ 3 থেকে 5 মার্কের ডিফারেন্স হবে। আমরা কি 5টা এমসিকিউ বেশি দাগায় আসতে পারবো কিনা? পারবো, ইনশাআল্লাহ পারবো। সো যারা ভার্সিটি ইউনিটে সুইচ হওয়ার কথা ছিল, যারা ভার্সিটি ইউনিট নিয়ে স্বপ্ন দেখছি, তারা ভার্সিটি ইউনিটেই থাকবো। ভার্সিটি ইউনিটে ইনশাআল্লাহ সমস্যা হবে না। এবং ঢাবির সার্কুলার কি বলে, তারা চায় 8 পয়েন্ট, অর্থাৎ আমাদের যদি টোটাল 8 থাকে এবং কোনোটাতে 3.5 এর চেয়ে কম না থাকে, আমরা ঢাবিতে পরীক্ষা দিতে পারবো। আমরা গুচ্ছতে কততে পরীক্ষা দিতে পারতেছিলাম বলো দেখি? 7 পয়েন্ট, তাই না? সো আমরা 7 পয়েন্ট যাদের হয়েছে তারাও পরীক্ষা দিতে পারবো। সো সাহস রাখে যেই প্রিপারেশন নিচ্ছিলাম সেই প্রিপারেশন নিয়ে যাইতে হবে। যারা 4 পয়েন্ট পাইছি তাদেরকে একটা টাস্ক দেই, আজকে তোমরা তোমাদের টেবিলের সামনে একটা বড় পেজের মধ্যে তোমার পয়েন্টটা লিখে রাখবা, তারপর নিচে ছোট্ট করে ধরো তুমি পাইছো এরকম, তুমি লিখবা এখানে 4.64, তারপর এখানে ছোট্ট করে লিখে রাখবা লুজার। এটা টেবিলের সামনে কন্টিনিউয়াসলি লাগানো থাকবে এবং প্রতিটা সেকেন্ড ওটা দেখবো এবং আমি পড়বো। আমার যাতে প্রতিটা সেকেন্ড মাথায় থাকে যে দিস ইজ এ কন্টিনিউয়াস রিমাইন্ডার অফ মাই ফেইলিওর। যতক্ষণ পর্যন্ত এই রেজাল্টের পরিচয়টা আমি মুছে না দিতে পারি, এটা পরিচয় মুছে দিতে পারে কে? একমাত্র অ্যাডমিশন। অনেকে আমাদেরকে গালি দেয় যে আমরা কোর্স বিক্রি করতে আসি, আমরা তোমাদের কাছে প্রতিবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসি। কারণ আমার দায়িত্ব তোমাকে প্রতিবারই সাহস দেওয়া রে ভাই। আমি কি বলবো যে রেজাল্ট খারাপ করছো বাদ দাও, রেজাল্ট খারাপ করছো কোনো পড়িও না, না। আমার দায়িত্ব তুমি জীবনে 10 বার পড়বো, আমি 11 বার যেয়ে তুলে আনবো, বাবা দৌড়, উঠো আবার দৌড়। তো যারা ভার্সিটি ইউনিটে ছিলা, আগের চেয়ে 10 গুণ বেশি পড়াশোনা করো, আজকে থেকে পড়াশোনা শুরু করো। অনেস্টলি আমরা যতটা ওয়ার্স্ট ভাবছিলাম তার চেয়ে অনেক কম ওয়ার্স্ট হয়েছে। ইট কুড হ্যাভ বিন মাচ ওয়ার্স, বাট তোমরা পারছো। সো ভার্সিটি ইউনিট নিতে থাকো। স্পেসিফিক্যালি ভার্সিটি ইউনিটের জন্য সাজেশন একটাই, সেটা হলো ফাস্ট, দ্রুত, যত দ্রুত পারো সিলেবাস শেষ করো, যত দ্রুত পারো ক্লাস শেষ করো। রেকর্ডেড প্রোগ্রাম গুলাতে এখন মানুষজন ফ্লাডেড হয়ে যাবে। আমাদের যে কোনো প্রোগ্রামে তুমি যদি আসো, আমরা তোমাকে 40টা ক্লাসে ইনশাআল্লাহ সব শেষ করে দিব। তুমি যদি অ্যানালাইসিস সিরিজের যে কোনো বই কিনো, 300 পেজে শেষ করে দিব। এবং আমি তোমাকে একটা কথা বলতে পারি, পৃথিবীর ইতিহাসে যত বাজে কোশ্চেনই হোক না কেন, ঢাবি যদি চিন্তা করে তোমাকে ধ্বংস করে দিবে, তাও সে তোমাকে 75% অপশন দিবে যে তোমরা নাও, বিগত বছর থেকে কিছু কোশ্চেন দিয়ে দিলাম। সো অবশ্যই ঢাকা ভার্সিটি বা ভার্সিটি ইউনিট, শুধু ঢাবির কথা বলতেছি না, আই এম টকিং অ্যাবাউট হোল ভার্সিটি ইউনিট। ইট ক্যান বি জেইউ, ইট ক্যান বি আরইউ, সিইউ, কেইউ, সিওইউ, জিএসটি, এগ্রি, এনিথিং। দৌড় বজায় থাকবে, দৌড় চলবে, সাহস এক ফোঁটা কমবে না।